আল্লাহর ইচ্ছায় ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী ও পুত্র ইসমাইল আলাইসাল্লামকে সাফা মারওয়া পর্বতের পাদদেশে রেখে আসেন, যা মক্কার নিকটে ছিল। তখন ধুধু মরু প্রান্তর, কোনো জনবসতি সেখানে ওঠেনি, কোনো গাছপালা নেই, কোনো পানির ব্যবস্থাও নেই। তাই তিনি সঙ্গে এক বস্তা খেজুর ও এক মশক পানি নিয়ে গিয়েছিলেন। মশক বলতে চামড়ার থলিকে বোঝায়। এক চামড়ার থলি পানি দিয়েছিলেন। তারপরে ইব্রাহিম আলাইসাল্লাম চলে আসেন। মাঝে মাঝে ইব্রাহিম আলাইসাল্লাম স্ত্রী ও পুত্রের খবর নিতে যেতেন। পুত্রের বয়স যখন 16-17 বছর হয়, তখন ইসমাইল আলাইসাল্লাম জুরহাম গোত্রে বিয়ে করেন। তার বিয়ে করার কয়েক বছর পর তার মা বিবি হাজেরা তিনি ইন্তেকাল করেন। কয়েক বছর পর ইব্রাহিম আলাইসাল্লাম স্ত্রী ও পুত্রের খোঁজে মক্কার কাছে সাফা মারওয়া পর্বতে এলেন। তো সেখানে এসে একটি বাড়িতে তিনি খোঁজ করতে গেলেন। আওয়াজ দিলে ভিতর থেকে এক যুবতী সাড়া দিলেন। তো যুবতী তারপর বাইরে বেরিয়ে এসে ওই বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন কার খোঁজে তিনি এসেছেন। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বুঝতে পারলেন যে এটা আর কেউ নন, তার পুত্র ইসমাইল আলাইসাল্লামের স্ত্রী। তখন তিনি ইসমাইল আলাইসাল্লামের খোঁজ করতে গেলে তার স্ত্রী বললেন যে তিনি খাদ্যের সন্ধানে বাইরে গেছেন। ওই যুবতী ইব্রাহিম আলাইসাল্লামকে তাদের অভাব অনটনের কথা জানাতে আরম্ভ করলেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা বর্ণনা করতে আরম্ভ করলেন। ইব্রাহিম আলাইসাল্লাম ওই ভদ্রমহিলার কথা চুপচাপ শুনছিলেন, কোনো উত্তর দিলেন না। তখন ওই যুবতী বুঝতে পারলেন যে এটা একটা উটকো ঝামেলা, এই বলে ওই বৃদ্ধকে চলে যাওয়ার ইঙ্গিত দিলেন। ইব্রাহিম আলাইসাল্লাম ওই যুবতীর কথা শুনে বুঝতে পারলেন যে ওই যুবতী ধৈর্যহীন মহিলা এবং অকৃতজ্ঞ মহিলা। তখন তিনি অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লাম ওই যুবতীকে বললেন যে বাড়িওয়ালা এলে বাড়িওয়ালাকে বলে দিতে বাড়ির চৌকাঠ বদল করতে। তো এরপর ইসমাইল আলাইসাল্লাম যখন বাড়িতে ফিরলেন, তখন তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে কেউ তার খোঁজে এসেছিলেন কিনা। স্ত্রীর বর্ণনা শুনে তিনি বুঝতে পারলেন যে তিনি আর কেউ নন, তার পিতাই এসেছিলেন। ইসমাইল আলাইসাল্লাম তার স্ত্রীর কথা শুনে পরিষ্কার বুঝতে পারলেন যে তার আব্বা কি বলতে চেয়েছেন। তো তিনি বুঝতে পারলেন যে তার আব্বা তার স্ত্রীকে তালাক দেওয়ার নির্দেশ দিয়ে গেলেন। তো চোর চেনে চোরের সিগন্যাল, পুলিশ চেনে পুলিশের সিগন্যাল, আর নবী চেনে নবীর সিগন্যাল। পিতার কথা অনুযায়ী ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রীকে তালাক দিয়ে দেন। এটাই হলো দুনিয়ার প্রথম তালাক। কয়েক বছর পর ইব্রাহিম আলাইসাল্লাম আবার সাফা মারওয়া পাহাড়ের পাদদেশে এলেন পুত্রের খোঁজ করতে। তো পুত্রের বাড়িতে টোকা দিতে ভিতর থেকে এক ভদ্রমহিলা বের হয়ে এলেন। ভদ্রমহিলাকে দেখে তিনি বুঝতে পারলেন যে আগের ভদ্রমহিলা নন, এটা নতুন, অর্থাৎ তার ছেলে তার বাবার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে নতুন বিয়ে করেছে। তো ওই বৌমাকে তিনি তার ছেলের কথা জিজ্ঞাসা করলে ছেলে বললেন যে তিনি কাজের সন্ধানে বাইরে গেছেন। তাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলে ওই ভদ্রমহিলা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন তারা খুব ভালোই আছেন। তখন ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্রবধূকে বলে এলেন যে বাড়িওয়ালা এলে বলে দিতে যে তার বাড়ির চৌকাঠ ঠিক আছে, অর্থাৎ চৌকাঠ বদল করার কোনো প্রয়োজন নেই। ইসমাইল আলাইসাল্লাম তার স্ত্রীর কথা শুনে বুঝতে পারলেন যে তার বাড়িতে যিনি এসেছিলেন তিনি তার আব্বা, অর্থাৎ তিনি তার স্ত্রীকে রেখে দেওয়ার ইঙ্গিত দিয়ে গেলেন।